আজ ছিল আমাদের নিরামিষ। সকাল থেকেই ভাবনা চিন্তা করে একটা এক্সপেরিমেন্টাল রান্না করেছি এবং সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন আগে সয়াবিনটা মিক্সিং গ্রাইন্ডারে মিক্স করে নিই, তারপর আসছি রেসিপি নিয়ে। ব্যাস, আমি ভেজানো সয়াবিনটা পিষে নিয়েছি। প্রথমে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এর মধ্যে দিয়েছি একটা আলু সিদ্ধ, একটু কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিলাম হলুদ, নুন, মিষ্টি আর সাদা তিল ছড়িয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখবো। এটা কিন্তু আমার একদম নিজস্ব রেসিপি, কারুরটা দেখে করিনি, নিজে মনে হলো এইভাবে করি হয়তো ভালোই হবে, কিন্তু কি বলবো, অপূর্ব হয়েছিল খেতে। এটাকে প্রথমে এবার ভালো করে বেশ মেখে নেব। আলু সিদ্ধটা দিলে বাইন্ডিংটা ভালো হবে। এর মধ্যে চালের গুঁড়োও দিতে পারেন, তাহলে বেশ ক্রিস্পি হবে ব্যাপারটা। আর দিয়েছি, দেখুন আমি পরে দিয়েছি চালের গুঁড়ো, ওই মাখার সময়ও দেওয়া যায়। আমি পরে চালের গুঁড়ো 2-3 চামচি মিশিয়ে নিলাম, মানে যেন আটা মাখার মতো হয় গোলাটা, মানে জল জল হবে না। তার জন্য যতটা চালের গুঁড়ো দিতে হয় দিয়ে দেবেন। তো ওইভাবেই আমি চালের গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে বেশ রুটির লেচির মতো করে করে নিয়েছি। এই দেখুন, এইবার এর মধ্যে দেব বেসন, আর উপর দিয়ে আবার তিলের কোটিং দেব। এমনি তো ভেতরে তিল রয়েছেই, সাদা তিল, আর উপরেও আমি বেসন আর তিল দিয়ে কোট করে তারপরে তেলে ভাজবো। এতটাই সুন্দর হয়, মানে আমার নিজেরও ধারণা ছিল না, কারণ আমি একটু এক্সপেরিমেন্টাল রান্না করতে ভালোবাসি এবং মাঝে মাঝে আমি এটা ওটা করিও। আগে তো খুবই করতাম, এখন মেয়েরা যাওয়ার পর থেকে ততটা ভালো লাগে না বলে করি না, মন টন ভালো লাগে না। কিন্তু আজ মনে হলো সয়াবিনটা বাড়িতে নষ্ট হচ্ছে, অনেক দিনের সয়াবিন, আর ও না একদম সয়াবিন খেতে চায় না। ভাবলাম আজকে দাঁড়াও সয়াবিনটার একটা গতি করব। এই ভেবে সকালেই চায়ের টেবিলে বসে মনে করলাম যে আজকে সয়াবিনটা দিয়ে সবাই শুনি বড়া করে, আজকে নিজের মতো করে একটু দেখি না বড়া করে, দেখি কেমন হয়। এই দেখুন, তিল কোট করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। এতটাই সুন্দর হয়েছিল খেতে, শুধুই খেতে পারবেন, শুধু খেতে এত ভালো লাগবে। তার সাথে ভাত দিয়ে একটু ঘি মেখে খেতে পারেন, জল ভাতে খাওয়া যাবে, এটা দিয়ে আবার বড়ার ঝোল করেও খাওয়া যাবে। আর ভাজাটা অপূর্ব, এই যে সাদা তিলগুলো মুখে পড়লে, ভাজা তিল এত সুন্দর মানে লেগেছে। আমার হাজবেন্ড তো খেয়ে ভীষণ খুশি। আসলে আজকে ভেবেছিলাম পোস্তর বড়া করব, কিন্তু পোস্তর মানে খুবই দাম। তা ভাবলাম না, আলু পোস্ত, আমার হাজবেন্ড বললো আলু পোস্ত করো, শুধু শুধু পোস্তর বড়ায় অনেকটা পোস্ত লাগবে, তুমি আলু পোস্ত করো। তা আলু পোস্ত করলাম, তার সাথে বড়া করব না ভেবেছি যখন, তখন আজকে মন থেকেই সয়াবিনের বড়াটা করেছিলাম। এর মধ্যে পোস্ত দিইনি, কিন্তু দিয়েছি সাদা তিল। সে যে কী স্বাদ! আমি পোস্তর বড়া এর আগে খেয়েছি, নিজে বানিয়েছি, কিন্তু এটার মতো স্বাদ কিন্তু কোনো বড়ায় হয়নি। ভীষণ সুন্দর, একবার শুধু বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। আজকের এই রেসিপিটা আপনাদের সবার কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং একবার অবশ্যই বানিয়ে খাবেন, তাহলেই বুঝবেন এর স্বাদ কতটাই সুন্দর। তখন আর পোস্তর বড়া খেতে চাইবেন না, এটাই করে খেতে ইচ্ছা করবে কম খরচায়। ভীষণই সুন্দর। তাহলে আজকের মতো টাটা। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।